তিনি খেলা মেলায় বলতো সেখানে আদিবাসীদেরকে, সেখানে কি করছে, আদিবাসীদেরকে ধামসা মাদল দিয়েছে। প্রত্যেকটা মন্ত্রী থেকে সভাপতি থেকে বলছে আর আদিবাসীকে ধামসা মাদল দাও। আমি বলছি আমি মন্ত্রিত্ব থাকাকালীন কোনো আদিবাসী ধামসা মাদল পাবে না। আদিবাসীরা পাবে, স্কুল পাবে, হোস্টেল পাবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। সান্তালি মিডিয়ামের স্কুলগুলো আমি আরো চালু করব, শিক্ষক নিয়োগ করবো, অলচিকি নিজের ভাষায় শিক্ষা লাভ পাবে, যেখানে সে নিজের মানুষের মতো দাঁড়াবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, সে নিজের পরিচয় বলে না এই সরকার আমার। সেখানে আমি এই পদক্ষেপগুলো प्रोग्राम को देरी कर देते अपे हो और आदि गाड़ी पे इनपे अपे काव का दिया उन्हें देते अपे ठेन कौन सनम नोडे मंचरन मनमचिरन बाबा तक को आसामान रे जाएगा सनम को गई अपे ठेन कौन ही कहीं खोजो करना तो जायो आज के আমাদের এই সরকার 21 দিন পথ চলা শুরু করেছে, অর্থাৎ 21 দিন মনে হইল না ওই সরকার नवा सरकार बेरेट करते 21 থেকে 22 दिन আমাদের এই সরকার পশ্চিম বাংলায় চলছে। তো সেই সরকারের থেকে আপনাদের আজকে আমাদের সৌভাগ্য, আমার সমাজের সৌভাগ্য, সে সাঁওতালরা কামি লাগিতে দেহেন যাহা গত 9 তারিখে যশস্বী প্রধানমন্ত্রী তার সাথে সাথে প্রায় 19টি রাজ্যের মুখ্যমন্ত্রীগণ এসেছিলেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এইটেনাকো আবরেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গমকে উনি হয় সেক্রেটারি তাহে কেনা না শপথরে। তো সেই দিন সেই 5 জন ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে আবো পশ্চিম বাংলা পনত খোনা তথা আবো রানীবাঁধ বিধানসভা খোনা বীর যাহা বন তাকনা জঙ্গল মহল से বীর দিশম नोडे कोना कोना मोड़े कोटा मंत्री सभा रे इनको शपथ से आपे आशीर्वाद के तेई कोना मंत्री सभा रे दाव করে নোয়াদাড়ি গড়াভিয়া অত্যন্ত গর্বের বিষয় আমাদের কাছে। অন্তত জঙ্গলমহল একটা অত্যন্ত যেখানে আমার যে গ্রাম বাগডুবি যে গ্রাম অত্যন্ত জঙ্গলের ভিতরে, অত্যন্ত আপনি মানে ওই গ্রামটা হচ্ছে যে কড়াইয়ে আমরা তেল ঢালে, কড়াইয়ে তেল ঢালার পর যেমন একবারে নিচে পড়ে যাবে তেলটা, ঠিক মানে আমার গ্রামটা ওইরকম চারিদিকে জঙ্গল, তার মধ্যে আমার গ্রাম। সেই জঙ্গল মহল থেকে উঠে আসা আপনাদের আমি একজন পরিবারের সদস্য। আমাদের এই আমার প্রথম মন্ত্রিসভায় শপথ নেওয়ার পর আমি বলেছিলাম আমার আদিবাসী ভাই বোনদের স্বার্থে, এসসি এসটি মানুষের স্বার্থে, যে যত পশ্চিমবাংলা ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে, দুয়ারের সরকারের নাম করে যে তৃণমূল সরকার এই 15 বছরে যত এসটি সার্টিফিকেট ইস্যু করেছে সমস্ত এসটি সার্টিফিকেটকে ক্যান্সেল করব, এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ। এবং যেটা আমি প্রথম দিন থেকে বলে আসছি, আমার সোশ্যাল মিডিয়ায়, আমাকে টিভিতে, আপনাকে সমস্ত জায়গায় বলে এসেছেন আমার একটাই কথা, যে এসডি অফিসার এই সার্টিফিকেট ইস্যু করেছে আর যিনি এই সার্টিফিকেট এসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, মেডিকেল পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, এলএলবি পড়ছেন, সমস্ত ছাত্রকে আমি বহিষ্কার করব এবং সেই এসটিকে আমি পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করব। আমাকে অনারেবল সিএম আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী আমাকে বলেছে আপনি অন্তত এই ফেক এসটি সার্টিফিকেটকে টোটালি ভাবে নির্মূল করুন, যা করণীয় আপনি করুন। আমি অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি অর্ডার দিয়েছি, আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে, আমি বিসিডব্লিউ অফিসার তাকে অর্ডার দিয়েছি আপনি ইমিডিয়েটলি, আমি ওই দিন 15 দিনের মধ্যে আমি দেখতে চাই কত সাসপেন্ড হবে। যদি আপনি এই কাজ যদি ঢিলামি করেন তাহলে আমি কমিশন গঠন করে আমি এই সার্টিফিকেটগুলোকে নির্মূল করব, এটা আমার দায়িত্ব আছে। আমাদের এটা আমাদের কাছে একটা ক্যান্সারের মতো হয়ে দাঁড়িয়েছে। মানুষের ক্যান্সার বা গ্যাংগ্রিন দেখেছেন, হাড়ের ভিতর হাড় পচে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারছে না সে, কিন্তু ভিতরে ভিতরে সেই মানুষ পৃথিবীর থেকে সরে যাচ্ছে, অন্ধকারে চলে যাচ্ছে। আমাদের আদিবাসী সমাজের কাছে এই ফেক এসটি সার্টিফিকেটটা সে গ্যাংগ্রিন রোগের মতো, ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে। ভাবতে অবাক লাগে আজকে আমরা কোন জায়গায় এই তৃণমূল সরকার কোন জায়গায় আমাদের আদিবাসী সমাজকে নিয়ে গেছে, আদিবাসী ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে গেছে। তারই আমাকে
আজকে সমস্ত আজকে এসসি এসটি হোস্টেল, যেখানে আমার যে এই হোস্টেল যদি না থাকতো, হয়তো আমি এই জায়গায় এই মঞ্চেতে আমি এইখানে এই ভাষণ আমি দিতে পারতাম না। যদি সেই হোস্টেল, সেই আমি ক্লাস 5 থেকে আমি সারা জীবন কলেজ ইউনিভার্সিটি আমি হোস্টেলে পড়াশোনা করি, মেসে থেকে হোস্টেলে থেকে। সেই হোস্টেলে এই সরকার বন্ধ করে দিয়েছে। সেই হোস্টেলকে আমি পুনরায় বলে দিয়েছি, আজকে যেহেতু এটা জুন মাস চলছে, এটা মে জুন মাস চলছে, এখন খুলে আমাকে অনেকেই বলেছে, অনেক বিভিন্ন শিক্ষকরা আমাকে বলেছে এখন খুলে লাভ নেই, ওটা জানুয়ারি মাস থেকে। আমি 1 জানুয়ারি থেকে যত পশ্চিমবাংলা এসসি এসটি বন্ধ বা হোস্টেল বন্ধ আছে সব হোস্টেল আমি চালু করে দেবো। এটা আপনাদেরকে আমি আজকে এই মঞ্চে কথা দিয়ে ভাবতে অবাক লাগে। আজকে সেই হোস্টেলগুলো আজকে এই তৃণমূল সরকার সব বন্ধ করে দিয়েছে। তিনি খেলা মেলায় বলতো সেখানে আদিবাসীদেরকে, সেখানে কি করছে, আদিবাসীদেরকে ধামসা মাদল দিয়েছে। প্রত্যেকটা মন্ত্রী থেকে সভাপতি থেকে পঞ্চায়েত আর আদিবাসীকে ধামসা মাদল দাও। আমি বলছি, আমি মন্ত্রিত্ব থাকাকালীন কোনো আদিবাসী ধামসা মাদল পাবে না। আদিবাসীরা পাবে, স্কুল পাবে, হোস্টেল পাবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। সান্তালি মিডিয়ামের স্কুলগুলো আমি আরো চালু করব, শিক্ষক নিয়োগ করবো, অলচিকি নিজের ভাষায় শিক্ষা প্রদান পাবে, যেখানে সে নিজের মানুষের মতো দাঁড়াবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, সে নিজের পরিচয় বলে না এই সরকার আমার। সেখানে আমি এইগুলো, এই পদক্ষেপগুলো ভাবতে অবাক লাগে। আজকে আজকে আমরা কোন জায়গায়, আজকে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল, এখন পশ্চিমবাংলায় 9টা চলছে। আমি আবার নিউ সেটআপ, আমি সেদিন ক্যাবিনেট মন্ত্রী আমাদের, আমি জুয়েল ওরাংয়ের কাছে গেছিলাম, আমি 10টা দাবি পেশ করে এসেছি। তার মধ্যে আমি বলেছিলাম যে এখানে একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল চালু করতে হবে। তার জন্য 9টা উনি আমাকে নিউ সেটআপ মডেল স্কুল আমাকে অর্ডার দিয়েছে, 9টা মডেল স্কুল চালু হবে এই পশ্চিমবাংলায়। এবং আমি বলেছি উত্তরবঙ্গে 4টে দেবো আর দক্ষিণবঙ্গে 5টি আমি তৈরি করব। তার মধ্যে আমাদের রানীবাঁধ রায়পুরে আর একটা মডেল স্কুল তৈরি হবে, এটা আমার কাছে। আপনারা ভাবতে অবাক লাগে আজকে কোন জায়গা, আজকে সেখানে এই রেসিডেন্সি যারা যেসব ছাত্ররা পড়াশোনা করে তারা পার স্টুডেন্ট পার ইয়ার 61,500 টাকা করে পায়। কিন্তু আমি সেখানে কি করলাম, সেখানে ফাইল গেটে দেখছি আমাদের যে অ্যালটমেন্ট পার স্টুডেন্ট পার ইয়ার 1,09,000 টাকা করে আসে, সেই টাকা এই সরকার বন্ধ করে দিয়েছে। আমি কয়েকদিন আগে ফাইলে সই করে দিয়েছি, আপনাদের ট্রাইবেল ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে, যাতে করে 1,09,000 পার ইয়ার পার স্টুডেন্ট পায়। তার জন্য আমি এটাও ব্যবস্থা করে দিয়েছি, আগামী কয়েকদিনের মধ্যে থেকে এই একলব্য মডেল স্কুলে দিব। আমরা বিভিন্নভাবে এইসব উন্নয়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব। আমি এই খাতড়া শহরকে, এবং এটাও আমার কাছে এই প্রথমেই এই শহরকে আমি পৌরসভায় উন্নীতকরণ করব, এটা আমার কাছে বড়। এবং আমাদের যে মুকুটমণিপুর ট্যুরিজম স্পট, সে মুকুটমণিপুর ট্যুরিজমের জন্য আমি রোপওয়ে কিছুদিনের মধ্যে রোপওয়ে চালু করবো, যেটা দার্জিলিংয়ে। সেই রোপওয়ে চাপার জন্য আমাদের ছেলে মেয়েগুলো দার্জিলিং বেড়াতে যায়, রোপওয়েতে চাপে। এই মুকুটমণিপুরের রোপওয়ে একটা সৌন্দর্য এখানে এই করবো। আজকে আমাদের স্বপ্নের যে মুকুটমণিপুর, সেই মুকুটমণিপুরের যে রেল প্রকল্প যেটা থমকে আছে 11 সালে থেকে, আজকে সেই রেল প্রকল্প বন্ধ হয়ে গেছে। সেই মুকুটমণিপুর রেল প্রকল্প জমি সামান্য কিছু বাকি আছে, সেটা অধিগ্রহণ করা হবে এবং এই 5 বছরের মধ্যে মুকুটমণিপুর রেল প্রকল্পের কাজ চালু করে দেবো। এই ডবল ইঞ্জিন সরকার করবে, এটা আমার কাছে বড়। আমি বলতে এখানকার হসপিটালগুলো কি অবস্থা, আমি সমস্ত খাতড়া সাব ডিভিশনের হসপিটালগুলো সব ভিজিট করেছি, প্রত্যেকটি হসপিটালকে আমি ভিজিট করে দেখেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন, এরপরে দেখবেন সমস্ত হসপিটাল ঝাঁ চকচকে। একজন ভেটেরিনারি সার্জন উনি ঘোড়া ধরা যেতে চাইছিলেন না, আমি বললাম আপনি ঘোড়া ধরা প্রত্যেক শনিবারে আপনি যাবেন, আর যদি আপনি না যান তাহলে কিন্তু আপনাকে কুচবিহার যেতে হবে। আমি এই ধরনের অফিসারকে স্টেটমেন্ট করা দিয়েছি। এবং কোনো মানুষ, আমার কোনো আদিবাসী ভাই বোনরা যদি ব্লক অফিসে, যদি থানাতে, যে কোনো জায়গায় আমি বলে দিয়েছি, অফিসারকে আধিকারিকদের বলে দিয়েছি, কোনো আদিবাসী মানুষ 20 কিলোমিটার দূর থেকে ব্লক অফিসে সাইকেলে করে আসে একটা কাজের জন্য, কোনো অফিসার যেন আজ হবে না, কাল হবে না, পরশু হবে না, এই রিপোর্ট যদি আমি পেয়ে থাকি তাহলে আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, আমি এতে মন্ত্রী হিসেবে, এটাও আমি বলে দিয়েছি। এবং আপনারা নিশ্চয়ই সেই সুফল, সেই কাজগুলো আপনারা আগামী দিনে পাবেন।
এটুকু আপনাদেরকে বলে দিচ্ছি। এবং আমাদের এই সরকারের অনেক নতুন নতুন উন্নয়নের, কারণ 20 দিন 21 দিন চলছে, আমরা অনেক ভালো ভালো কাজের জন্য, এই জন্য আমি বলছি আপনারা আজকে এই মহতী অনুষ্ঠানে আমি মানে এসছি বা আসতে আমার দেরি হয়েছে। আপনারা পরবর্তীকালে যে কোনো সমস্যা আমার সমাজের যে কোনো, এবং এটাও আমি আপনাদেরকে বলে দিই, আমাদের যে অলচিকির মাধ্যমে যে দীর্ঘদিনের দাবি আছে যে সান্তালি বোর্ড একাডেমি বোর্ড গঠন করেনি এখনো কোনো, এই 15 বছর ধরে যাব। আমি প্রথমেই এসে করে আমি অনারেবল সিএমকে বলেছি যে অন্তত সমস্ত মাদ্রাসা বোর্ড আছে, মাদ্রাসা বোর্ডের আমি মিনিস্টার, সেখানে সাঁওতালি বোর্ড কেন হবে না? উনি বলেছেন কয়েকদিনের মধ্যেই আপনি এই বোর্ড গঠন করে দেখান যে এবং বোর্ড তৈরি করবেন। আমি এটাও আপনাদের এই বোর্ড আমি গঠন করে দেখান আগামী দিনে। তাই আপনাদের কাছে বলছি, আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে বলবেন, নির্দ্বিধায় ফোন করবেন, আমার কাছে কলকাতায় যাবেন। আপনাদের জন্য আমার বাংলোটা অবারিত দরজা খোলা আছে আপনাদের জন্য, কারণ আপনারা যদি না থাকেন আমি থাকতে পারবো না। আপনাদের জন্যই আমি কিন্তু মন্ত্রী। সেই জন্য আপনাদেরকে যে কোনো সমস্যা, যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাকে বলবেন, আমি সেই সমস্যাটাকে সমাধান করার আমি সর্বোত্তভাবে চেষ্টা করব। হ্যাঁ, এটা আমার কাছে আপনাদের কাছে এই কয়েকটি কথা বলছি। নিশ্চয়ই আপনারা, আমার অনেক প্রোগ্রাম আছে, কথার তো বলার অনেক আছে, তো অনেক যে যে সমস্যাগুলো আছে এবং অলচিকির যে বইগুলো যেগুলো সিলেবাস কমিটি এখনো আমরা সেগুলো আপ টু ডেট করার চেষ্টা করব। কারণ বিগত দিনে বাবুনাথা অনেক কোচিং করেছে, সেখানে বই নেই, সিলেবাস নেই, টিচাররা কলেজের বিভিন্ন লোক আজকে সেই তাদেরকে কোচিং দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, অতএব প্রত্যেকটি বই যেন সাফিসিয়েন্ট, প্রত্যেকটি ক্লাস সেশন শুরু হওয়ার মধ্যেই যেন সেগুলো প্রিন্টিং হয়ে যায়, তারা প্রত্যেক ছাত্রদের হাতে পৌঁছায়। এটাও আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা সকলেরই বিভিন্ন রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতিদের সাথে আগামী দিনে কথা বলবো, এবং যাতে করে এই কাজগুলো খুব দ্রুত সহকারে সেটা কাজ সম্পন্ন হয় আমি তাদেরকে আমি আগ্রহ প্রকাশ করব। এবং আজকে যারা এসছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।